হ্যালো বন্ধুরা, সোমাডার সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না যে কি জন্য আজকের ব্লগটা বানিয়েছি বা আজকে কিসের আয়োজন বা কোথায় আমরা এসেছি। তো ব্লগটা দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে পুচকি মেয়েটাকে দেখছো, ওর নাম জেনিশা আর ডাক নাম সাঁচি। তো আমার ভাইয়ের মেয়ে, ওর অন্নপ্রাশনেই আমরা আজকে এসেছি। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান বাড়ি কার না ভালো লাগে বলো। তো আমরা যথারীতি খুব আনন্দ করেছি, খুব মস্তি করেছি। তোমরা আমাকে এই ব্লগে খুব একটা দেখতে পাবে না, কেন বলো তো? আমার মেয়ে আমাকে এত জ্বালিয়েছে যে ভিডিও করব না নিজেকে দেখাবো সেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অন্নপ্রাশনের পুজোটা সকাল সকাল হচ্ছে। দেখো আমাদের সাঁচি ম্যাডাম কত কাঁদছে। আসলে মানে একা একা থেকে অভ্যেস, তো ওর বাবা যেহেতু সার্ভিস করে সেই জন্য ওরা হাজব্যান্ড ওয়াইফ একাই থাকে। তো এখানে সবাইকে পেয়ে না ও একটু ভয় পাচ্ছে। তারপরে অন্নপ্রাশনের দিন আমি বেশিরভাগ বাচ্চাকেই দেখি, আমার মেয়ের ক্ষেত্রেও দেখেছিলাম ভীষণ কান্নাকাটি করেছে। তো এই দেখো পুজো চলছে, এরপর আরও অনেক কাজ বাকি। তো বন্ধুরা, এর মাঝখানে তোমাদেরকে দুটো কথা বলি। আমি জানি আমার মেয়েকে তোমরা অনেকেই দেখতে পছন্দ করো বা অনেকেই ভালোবাসো, তাই জন্য ভাবছি মাঝে মাঝে দুটো একটা করে আমার মেয়েরই ব্লগ দেবো, ছোট ছোট করে। তো কমেন্টসে জানিও কারা কারা আমার মেয়েকে দেখতে চাও ব্লগে। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো কি, আমার ভাই আর ভাইয়ের বউ একই কালারের ড্রেস পরেছে, কিন্তু ওদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমার তো দুর্দান্ত লাগছে, দুজনেই দেখতে ভালো, তাই জন্য আরও সুন্দর লাগছে। আর আমাদের পুচকিটা কেমন সেটাও কিন্তু অবশ্যই জানিও তোমরা। পুজোটা হতেই অনেকটা সময় লেগে গেল। অবশ্য আমার মেয়ের বেলায় না একটু অন্যভাবে হয়েছিল, পুজোটা একদিনে হয়েছিল আর অন্নপ্রাশনটা একদিনে। তো সেই কারণে অনেকটাই সুবিধা হয়েছিল। পুজো আর অন্নপ্রাশন একসাথে হলে না অনেকটা চাপ থাকে। তো যাই হোক, এরপর ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে। এই দেখো সবাই মিলে স্নান করাতে ওকে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু যেতে পারিনি, জানো তো কেন বলো তো? আমি না খুব খিদে পেয়েছিল, তাই খেতে বসে গিয়েছিলাম। এবার খাওয়ার ছেড়ে উঠবো, সেই কারণে আমার হাজব্যান্ডই ভিডিওগুলো করেছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম, যেমন আমাদের এখানে মা বাবা স্নান করাতে নিয়ে যায় না, তো এখানে আবার দেখছি মা বাবা স্নান করাতে নিয়ে যায়। তো জানি না, সব অদ্ভুত অদ্ভুত, সব জায়গার আলাদা আলাদা নিয়ম। আর মানুষই অবশ্য নিয়মগুলো তৈরি করেছে, এটা তো কারো সৃষ্টি নয়। আর একটা আশ্চর্য জিনিস দেখো, আমি তো দেখে পুরো অবাক, আমাদের সাঁচি ম্যাডামকে কিন্তু মজা পরানো আছে। এইটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে, হাসি পেয়েছে যে আমি এখনো পর্যন্ত কোনো বাচ্চার অন্নপ্রাশনে দেখিনি যে মজা পরে ও স্নান করছে। তো আমাদের সাঁচি ম্যাডামকেই দেখেছি। ভিডিও হচ্ছে বলে আমার ভাই হাঁ করে তাকিয়ে আছে। ও আবার ভিডিও বলো, ফটো তোলা বলো, এগুলো করতে খুব ভালোবাসে, তাই জন্য ও সবসময় রেডি থাকে। এবার ভিডিওতে যাদেরকে দেখছো এনারা হলেন আমার সেজো মেশো আর সেজো মাসিমণি, মানে সাঁচির দাদু আর ঠাম্মি। তো এবার সাঁচিকে পায়েস খাওয়ানো হচ্ছে। তো বিশ্বাস করতে পারবে না যে এবার বাচ্চারা মানে দুধ খায় তো 6 মাস পর্যন্ত, হঠাৎ করে যখন নতুন স্বাদ পায় না, ওরা ওরা মানে ভীষণ লোভী হয়ে যায়। দেখো একটু পায়েস খাওয়ার জন্য কেমন করছে। আর আমার মেয়ে তো আধ বাটি পায়েস খেয়ে নিয়েছিল অন্নপ্রাশনের সময়, কি আর বলবো। ভিডিওর শেষের দিকে আরও অনেক হাস্যকর ব্যাপার স্যাপার আছে, তোমরা কিন্তু কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। আর যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর সাঁচির গিফট পাওয়ার পালা। এই যে বাড়ির লোক যারা যা দিচ্ছে সব কিছু ওকে এখানেই দিয়ে দিচ্ছে। তারপরে ওকে নিয়ে যাওয়া হবে যেখানে অন্নপ্রাশনের জন্য, মানে যেখানে মঞ্চটা করা হয়েছে সেখানে সাঁচিকে নিয়ে যাওয়া হবে। তাই আর এই হলো সাঁচির কাকু, আমার ছোট ভাই বিট্টু। তো বাড়ি থেকে দেখো এই যে গলার হারটা সোনার, এটা হলো বাড়ি থেকে ওকে দিয়েছে ওর দাদু ঠাম্মি। আচ্ছা, ওর ঠাম্মি আবার আলাদা করে ওকে কানের দিয়েছে, কাকাইও ওকে সোনার হার দিয়েছে। আর এই যে বাবার হাতে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওর বাবা সাঁচিকে গিফট করছে। তো দেখো তোমাদেরকে এখনই সব বলে দিলাম। সাঁচির মামাবাড়ির লোক সাঁচিকে অনেক গিফট দিয়েছে, তার মধ্যে সোনার চেন আর লকেটও আছে। আরও সবাই বাড়ির লোক অনেকে অনেক কিছু দিয়েছে, সব কিছু বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই জন্য আর বলছি না। তো এই দেখো সব কিছু সেজে গুজে সাঁচির আনন্দটা দেখো, দাদুর কোলে মস্তি করা হচ্ছে। তো এরপর চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্যান্ডেলটা কেমন বানানো হয়েছিল। তা আমার খুব ভালো লেগেছে, যথেষ্ট ভালো করে, গ্রামের দিকে তো যথেষ্ট ভালো করেই প্যান্ডেলটা বানানো হয়েছে। দেখো কত সুন্দর বেলুন দিয়ে, এত সুন্দর লাগছে।
এই দেখো এইভাবে করে সাজানো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে জানিও। মানে হালকা ঠান্ডাটা ছিল বলে না বেঁচে গেছি, নাহলে এত গরমে সবার ভিড়ে যে কি অবস্থা হতো সেটা আর বলে বোঝাবার নয়। তো ওকে না খুব সুন্দর একটা ড্রেস পরানো হয়েছিল, গলায় ফুলের মালা, মাথায় মুকুট, কিন্তু ও না কিছুই রাখতে পারেনি। বাচ্চাদের এমনিতেই ওরা দুধ খায় বলে না ভীষণ গরম লাগে হয়তো, সেই জন্য দেখো সব কিছু খুলে একটা এরকম ফুলহাতা পাতলা জামা পরানো হয়েছে। তো এই জন্য যা হোক ওর কান্নাটা একটু বন্ধ হয়েছিল, যা কান্নাকাটি করছিল। আর এই দেখো আমার বোন ওকে একটা টকিং ক্যাকটাস গিফট করেছে, দেখো কত সুন্দর। হ্যাঁ এইটা খুব কাজের জিনিস, আমার মেয়েরও আছে। আর ভয় পাইনি, এবার ভয় পাইনি, খেয়ে লিখছে দেখ এটা। কাছের দিকে দেখ, খুব পছন্দ পুরি তখন কথা বল বাপু, দেখ এইটার খুব পছন্দ। নাতনি আমার কাঁদে না, মানে একটু জানেন তো তুমি বলো যা দেখলে সেটা কি হলো বলো তো, বেলুন ফাটানো হলো, যে কে বসলে আগে বেলুন ফাটবে। তো সেইভাবে আমি তো ভীষণ বেলুনকে ভয় পাই, মানে ফেটে গেলে আমার ভীষণ ভয় লাগে। আর আমার মেয়ে দেখো বেলুন পেলেই খুশি, কত খেলছে। তো দেখো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বসন্তের আগমনে সবাই খুব খুশিতে থাকো, আর মেতে ওঠো সবাই আনন্দে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।